বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে আমি দই ডিম বানিয়েছি। তোমাদের দুপুরবেলা যে খাবারটা বানিয়েছিলাম লাঞ্চে, তার মধ্যে এটা আমার একটা আইটেম মানে মেনু ছিল, এটা আমি বানিয়েছি। তো এটা আমি কি করে বানাই সেটাই তোমাদের কাছে জানালাম, মানে আমি যেভাবে বানিয়ে থাকি। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কিভাবে বানাও। আমি এইভাবে চটজলদি বানিয়ে নিই। পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, সমস্ত কিছু সর্ষের তেলে দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি কিছু গোটা এই যে লঙ্কা। এর মধ্যে কোনো রকম রসুন বাটা দিইনি। ডিমটা হালকা করে ভেজে রেখেছিলাম এবং ওই মশলাটা যখন কষে গেল তার মধ্যে ডিম যতটুকু নেব সেই অনুযায়ী, আমি যখন 3টে ডিম করেছি তো সেটার মধ্যে আমি 2 বড় বড় চামচ টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়েছি। তার মধ্যে দিয়েছি নুন, সামান্য একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা যখন কষে গেল, ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে একসাথে কষাতে থেকেছি। সামান্য একটু জল দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে যখন তেল ছাড়তে আরম্ভ করলো তখন আমি ওটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা এমন কোনো বড় ব্যাপার না করাটা, শুধু এটাই করেছি যে নামানোর পরে আমি আর একটু টক দই একটু সামান্য জলে গুলে রেখেছিলাম, সেটা আমি নামানোর একটু আগে এটার উপর দিয়ে দিয়েছি। একটা টক দইয়ের একটা সুন্দর স্বাদ হয় তাতে। যেটা যে দই ডিম, সেটা মশলা কষানোর সময় দইটা দিয়েছি, অনেক সময় স্বাদটা তাতে দইয়ের থাকে না, সামান্য শুধু টক ভাবই থাকে। এই দইটা দেওয়াতে দইয়ের একটা সুন্দর স্বাদ তৈরি হয়। এর মধ্যে কোনো রকম গরম মশলা বা রসুন আমি কিন্তু ব্যবহার করিনি। বন্ধুরা, তোমরা বানিয়ে খেয়ে আমায় জানিও কেমন লাগলো আমার এই রেসিপি। আর তোমাদের যা জানা আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।